লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে এক উইকেট পেলেও ৪৩ রান খরচ করেছে মোস্তাফিজ। টুর্নামেন্টের শুরুর দিকে দারুণ ছন্দে ছিলেন মোস্তাফিজুর রহমান। এক সময় সর্বোচ্চ উইকেট সংগ্রহের স্বীকৃতি হিসেবে পার্পেল ক্যাপের মালিক ছিলেন এই বাঁহাতি পেসার। তবে এখন অনেকটা পিছিয়ে পড়েছে মোস্তাফিজ। গতকাল লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে এক উইকেট পেলেও ৪৩ রান খরচ করেছেন তিনি। মোস্তাফিজের বিবর্ণের দিনে তার দল চেন্নাই সুপার কিং হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। মোস্তাফিজের বোলিং বিশ্লেষণে ভারত ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকর হর্ষা ভোগলে মনে করেন, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা সহজ হয়ে যাওয়ার কারণেই বিপাকে পড়তে হয়েছে মোস্তাফিজকে। হর্ষা বলেন, চেন্নাই যখন ব্যাটিং করছিল তখন বল খানিকটা ফ্লিপ করছিল। আমার মনে হচ্ছিল এই উইকেটের ফিজ দুর্দান্ত বোলিং করবে। আমি জানি না উইকেটের ব্যাপার কী ছিল, তবে দেখে মনে হচ্ছিল পরের দিকে ব্যাটিং করাটা সহজ হয়ে গিয়েছিল। অবশ্য মোস্তাফিজুরের প্রচেষ্টার প্রশংসা করেন অস্ট্রেলিয়ান সাবেক উইকেট রক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন ফিজ খুব ভালোভাবেই স্লোয়ারের চেষ্টা করছে। চেন্নাইয়ে আমরা দেখেছি এগুলো বেশ কাজে দিয়েছে, কিন্তু এখানে কাজে আসেনি। এদিকে অবশ্য চেন্নাইয়ের কোনো বলারই সুবিধা করতে পারেনি। ৪২ রান দেন তুষার দেশপান্ডে। এছাড়াও পাথিরানা ২৯ ও রবীন্দ্র জাদেজা ৩ ওভারে দেয় ৩২ রান। এমন বোলিংয়ের পর চেন্নাইয়ের বোলারদের সমালোচনা করেন অস্ট্রেলিয়ান সাবেক আরেক ক্রিকেটার টম মুডি। মোস্তাফিজুর, দেশপান্ডে, জাদেজা তারা সবাই ওভার প্রতি ১০-এর বেশি রান দিয়েছে। এমন বোলারদের কাছ থেকে আপনি কখনোই এমনটা প্রত্যাশা করেন না। এটা চেন্নাইয়ের জন্য অপ্রত্যাশিত ছিল। ক্রিকেটের এরকম নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।